আমার জমি জায়গা যা ছিল সব তো আমি 3 পোলারে ভাগ করে দিছি। এখন আমি নিয়ত করছি এই বুইড়া বয়সে ছোট পোলার বাড়িতে 10 দিন, মেজো পোলার বাড়িতে 10 দিন, বড় পোলার বাড়িতে 10 দিন, এইভাবে টোটাল 30 দিন থাকমু। তে তোরা কি কস এখন? আব্বা 10 দিন 10 দিন কে? আমি হইছি বাড়ির বড় পোলা, তুমি আমার কাছে থাকবা। তুমি বড় পোলা তাতে কি হইছে? আমরা কি বাপের পোলা না নাকি? আব্বা আমার লগে থাকবো। আমার তো এখন তগর লগে থাকর লাগবো। আমার যা কিছু আসাল সব কিছু তো আমি তগর মধ্যে ভাগ করে দিছি। এখন থাকার মধ্যে আছে ওই রাস্তার পার ওই জমিটা। তোরা জানোসই ওই জমি নিয়ে মামলা মকদ্দমা চলতেছে। ওই জমিটা এখন আমাকে থাকবো কিনা তাও জানি না। এই বিষয়ে উকিল সাহেব তখন কিছু কথা কব, তোরা উকিল সাহেবের কথাটা মনোযোগ দিয়ে শুনুই। আপনারা তো জানেনই রাস্তার পারে জমিটা নিয়ে অনেক দিন ধরে মামলা চলতেছে। আপনার বাবা তো মামলায় হাইরা গেছে। জমিটা তো আর আপনার বাবার নাই। জমিটা হলো ওই বেড়া কদ্দুসের। কি বলেন উকিল সাহেব? মামলাটা তো আমাদের জিতার কথা ছিল। ইস, এত বড় জমিটা হাতছাড়া হয়ে গেল গা। এখন তোরা এইসব কথা বাদ দে। এখন আমার তো তগো মধ্যে থাকর লাগবো 10 দিন 10 দিন কইরা। এখন তগো ভিতরে আমারে কের আগে প্রথম 10 দিন রাখবি সেইটা কো। আব্বা, আমার ব্যবসায় তো এখন ঝামেলা চলতেছে। এখন না হয় তুমি মেজো ভাইয়ের সাথে থাকো। এখন তুমি আগে রাখবা নাকি? তুমি এলা বাড়ির বড় পোলা, সবকিছুতে আগে আগে থাকো। এখন বাবারে তুমি আগেই রাখো। আব্বা, বাইরের তো ঝামেলা চলতেছে, তাহলে প্রথম 10 দিন তুমি আমার সাথে থাকো। না রে বাজান, এতদিন তো আমি তো অন্য আসিলাম। আমার আবার এক জায়গায় বেশি দিন ভালো লাগে না। এর থেকে ভালো আমি প্রথম 10 দিন তোর বড় ভাইয়ের লগে থাকি, পরের 10 দিন তোর মেজো ভাইয়ের লগে থাকুনি, আর শেষের যে 10 দিন থাকে ওই 10 দিন আমি তোর লগে থাকুনি। কই গো বৌমা, আমারে কয়টা ভাত দিয়া যাও, খিদা লাগছে। তুমি নেক্সট আগে খাইলা, তোরা তো বারবার খিদা নাই কে? আমি বারবার কই খাইলাম? আমি না গেদা হে সকালে খাইছি। তোমার বৌমারা ডাকতেছো কে? ভাত বাইরে খাও, আর খাওয়ার পর প্লেটে ধুয়া থিও। জীবনে ভুলটা করছিলাম পোলাপান্ডে বিশ্বাস করে সম্পত্তি লেখা দিয়ে। আব্বা, তুমি আমাগো বাড়িতে আইছো 7-8 দিন হয়ে গেছে। 10 দিন থাইকা আমাগো বাড়িতে আর আইসো না। কে রে বাজান, আমি কি কোনো ভুল করছি? আব্বা, তুমি তো জানোই আমাদের বাড়িতে মূলত 2টা রুম। তোমার জন্য আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারতেছে না। আর তুমি তো জানোই তোমার নাতি নাতনি বড় হয়ে গেছে, তাদেরও আলাদা রুম লাগে। তাই তোমার জন্য আমার সমস্যা হচ্ছে। আচ্ছা বাজান, আমি বুঝবার পাইছি। আমি পরশু দিনই পড়ানোর এখানে চলে যাবনি। তোরা ভালো থাকিস। বাবা পরান, বাবা পরান, বাড়িতে আছো? বাইরেও আমি আইছি। আব্বা, তুমি এনে তুমি আইছো কি নিগে? কে রে বাজান, 10 দিন তো তোর বড় বেরোনো থেকে আইলাম। নিয়ম অনুযায়ী তখন তরণে থাকার কথা, এখানে তরণে চলে আইলাম। আব্বা, তুমি তো জানোই আমার ইনকাম এখন একটু কম। আমি এক্সট্রা বেশি কারো চালতে পারবো না। তার থেকে ভালো হবো তুমি বড় বলার বাড়িতে 15 দিন, ছোট বলার বাড়িতে 15 দিন থাকো গা। আমার বোঝা শেষ। আমি তো বলছি আমি যে যামু, আমার কাছে গাড়ি ভাড়ার 1 টাকাও নাই। গাড়ি ভাড়ার টাকা দিয়ে আমি যাই গা। তুমি যাও সেন দিকে, আমার কাছে বাকি টাকা নাই, তুমি এখন যাও। তখন হিয়া কত কষ্ট করলাম, জমিদার সব লেখা দিলাম, এখন আমি নিঃস্ব। আব্বা, তুমি চলে আইলে, তোমার না 20 দিন পর আসার কথা, সবকিছু ঠিকঠাক আছে তো? তোর বড় ভাই অনুকা তো 10 দিন না ছিলাম খুব কষ্টে। তোর বড় ভাই মারে বইলা দিছে যে আমি যেন ওনার না যাই। তারপরে গেছিলাম পরানের বাড়িতে, পরানের বাড়িতে তো আমার ঢুকপারে দিল না। এখন আইলাম তোর বগলে। ভাইয়েরা তোমার সাথে এমন ব্যবহার করলো? এমন ব্যবহার তো করবোই। এখন তো আমার কাছে আর দেওয়ার মতো কিছুই নাই। আমার যা জায়গা জমি ছিল সব তো আমি তগরিয়ে দিয়ে দিছি। এখন এই কারণে তোর আমার নাকি এরকম ব্যবহার করলো। এখন তুই কি করবি? তুই কি আমারে রাখবি তোর কাছে নাকি আমি চলে যাবো গা? রাখবো না মানে? কি গাও তুমি আব্বা? আমার শরীরে যতদিন রক্ত মাংস আছে আমি তোমারে ফালামো না। বাজান, তুই তো নিজেই কাজ করার খেতে খামারে গোছা লাগাস, তুই আমারে কেমনে রাখবি? তোর কষ্ট হয়ে যাবো কেনা? আব্বা, আমি নিজের হাতে ধান লাগাই, তুমি আমার ঘরের চালের ভাত আর কয়টা খাবা? তুমি তাড়াতাড়ি ঘরে নাও, অনেক জার্নি করে আসছো, কয়টা খেয়ে নাও।